কুমিল্লার সবজির বাজারের সরবরাহ দরদাম নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে জানাতে আব্দুল্লাহ আল মারুফ। মারুফ, একটু বাজারের খবর জানাবেন। শীতের সবজির দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? প্লাবন, কুমিল্লার যে সবজির বাজার রমজানের একদম শুরুর দিন থেকে এখন পর্যন্ত রমজান বাজার কিন্তু বলা চলে যে অস্থিতিশীল, অর্থাৎ কোনো দিন দাম কমছে, কোনো দিন দাম বাড়ছে, কোনো কোনো সবজির ক্ষেত্রে দাম একেবারে দ্বিগুণ তিনগুণ ছাড়িয়ে গেছে, আবার কোনোটির দাম একেবারে কৃষকের ক্ষতির সম্মুখীন হচ্ছে, এমনও ঘটনা ঘটছে। কুমিল্লার যে বাজার, আমরা এখন রয়েছি কুমিল্লার সবচেয়ে বড় যে বাজার রাজগঞ্জ বাজার, এবং এই রাজগঞ্জ বাজারে অর্ধশত সবজির দোকান আছে। আমরা সকাল থেকেই এই দোকানগুলিতে ঘুরছি এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলছি। এখন পর্যন্ত যে সবজির দাম আমরা পেয়েছি আমাদের হাতে এসছে, এবং ক্রেতা হিসেবে আমরা বিভিন্ন দোকানে গিয়ে খবর নিয়েছি। সবজির দাম গত 10 দিনের তুলনায় আজকের সবজির দাম কিছুটা কম রয়েছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সবজির সরবরাহ ভালো থাকায় এবং একেবারে পুরোপুরি সবজি মাঠ থেকে বাজার পর্যন্ত আসায় কিন্তু এই দামটি কমেছে। তবে কিছু ক্ষেত্রে দাম বাড়তি রয়েছে, কিছু সবজির ক্ষেত্রে, বিশেষ করে পটল 120 টাকা, করলা 140 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও সবচেয়ে দাম কম যেটির আমরা দেখেছি, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে কেজি প্রতি মাত্র 30 টাকা। এবং এখানে কয়েকজন কৃষক গ্রাম থেকে সবজি ধনিয়া পাতা নিয়ে এসেছেন, তারা বলছিলেন যে তাদের এটি লোকসানের সম্মুখীন তারা হচ্ছেন। আমরা দেখেছি কুমিল্লার বাজারে আজ কুমড়া বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন 80 টাকা, তার সঙ্গে লেবু দেখেছি, লেবুর দাম কিছুটা বাড়তি রয়েছে আগের মতো, সেটি কোথাও 50 টাকা 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও পাতাকপি 30 টাকা বিক্রি হচ্ছে, ফুলকপি 70 টাকা, 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। আকার ভেদে সেটি আরও কম আমরা দেখেছি। এর মধ্যে আমরা দেখেছি শসা 50 টাকা, কাঁচামরিচ 80 টাকা, ক্ষীরা 80 টাকা, টমেটো 40 টাকা, গাজর 40 টাকার। তবে ব্রয়লার মুরগির যেটি দেখেছি আমরা কুমিল্লার বাজারে, সেটি এখন পর্যন্ত কুমিল্লার বাজারে গত কয়েকদিনের তুলনায় আজকের বাজারে ব্রয়লার দাম কিন্তু বেশি, অর্থাৎ গতকালও যেটি 220 টাকা বিক্রি হচ্ছিল, আজও কুমিল্লার বাজারে সেটি 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্লাবন, কুমিল্লার সবজির বাজার থেকে ছিল আমার কাছে সর্বশেষ।